আমাদের বাড়ির এখানে পিছন দিয়ে হাতি আসে, হাতি নিয়ে গিয়ে আমরা কোনখানো যাবার পাইনি। এই ভাঙ্গার কারণে আমরা কোনখানো যাতায়াত করা পাইনি, আমাদের জীবন বাঁচে না। সামন দিকে চেলাখালী নদী, ওই দিক দিয়ে আমরা যাবার পাই না, আমরা দক্ষিণ দিক দিয়েও যাবার পাই না। যে এই ভাঙ্গানে গিয়ে আমাদের চলাফেরা অনেক কষ্ট। হাতি বনানা হাতি আসে, বাড়ির মধ্যে ভাঙচুর করে, মানুষের জীবন নিয়ে টানাটানি লাগে। কি করবো আমরা? আপনারা ব্যবস্থা করে দিন, পুলের একটা ব্যবস্থা করে দিন। এমন ভাবে ভাঙছে, নদীর পানি, পাহাড়ি পানি ভাঙ্গা আইলা গেছে গা। হাতি আসে, বন্য হাতি আসে, আমরা এদিকেও যাইতে পারি না, সেদিকেও যাইতে পারি না। আঙ্গর বিপদ। এখন আঙ্গর ছেলে মেয়ে স্কুলে যেতে না। রাত্রের বেলা আমরা যে যাই 11 রাত একটা না নদীর কিনারা ছিলাম, মুসুরি টাঙ্গায়, বৃষ্টির দিন। নদীর স্রোতে ব্রিজ ভেঙে যায়, ব্রিজ থাকে না। মানে এমনি যদি বাঁশের ব্রিজ দেয় সেটাও নিয়ে যায়। তো আমরা চাই যে আমাদের জন্য এখানে একটা মানে উন্নত মানে একটা ব্রিজ, ওখানে একটা ব্রিজ, মানে সব জায়গায় একটা ব্রিজ ভালো মতন দিয়ে দেয়, যাতে নদীতে মানে বন্যা হলে জন্য ব্রিজটা ঠিকঠাক থাকে। আমাদের ভাগ্য দুয়ামোড়া পাকা রাস্তার সত্ত্বেও যে মাঝখানে চেলাখালী নদী, এই নদীতে ব্রিজ না থাকার কারণে আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি। এই সরকারের কাছে বিপুল আবেদন, যাতে অতি দ্রুত এই চেলাখালী নদীতে একটি ব্রিজ করে দেয় এবং এই পুরাগাঁও ইউনিয়ন তথা নুন্নি পুরাগাঁও ইউনিয়নের অবহেলিত জনগণের চলাচলের একটি মাধ্যম ইনশাল্লাহ আশা করি যে সরকার এই ব্রিজ করে দিয়ে এই উপকৃতটা করবে, এই আশায় কামনা করছি সরকারের কাছে। আমাদের এলাকার অনেক শিক্ষার্থীরা ওই পাশে যে স্কুল আছে সেখানে যাতায়াত করতে খুবই প্রবলেম হচ্ছে, এবং কি আমরাও এখানে যাইতে পারতেছি না। আমাদের যাইতে গেলে দেখা যায় ডে স্কুলে যাইতে হচ্ছে, এবং ছাত্রী যারা আছে তাদেরকে যাওয়ার খুব অসম্ভব হয়ে পড়তেছে, এবং বাইরের রাস্তা, বিকল্প রাস্তা খুঁজতে গেলে অনেক 5-7 কিলোমিটার ঘুরে যেতে হয়, যেটা আমাদের জন্য মানে অসম্ভব হয়ে পড়তেছে। এই চেলাখালী নদীতে বর্ষার সিজনে অত্যন্ত প্রখর এবং স্রোত থাকে, যার জন্য এদিকে পারাপারের কোনো ব্যবস্থা সম্ভব হয় না। এই দুপারের অর্থাৎ এই 9টি ওয়ার্ডের মানুষের, স্কুলের, কলেজের ছাত্রছাত্রীদের জন্য পারাপারের অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং কৃষিপণ্য বিক্রি করা, আনা নেওয়া করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তো যেহেতু এই এলাকাটা হাতিপ্রবণ এলাকা, হাতির তাণ্ডবের এলাকা, এই বর্ডার রুটটা আমরা কোনোভাবে ব্যবহার করতে পারি না, যার জন্য আমরা ইউনিয়নের লিঙ্ক রুটটা যখন চলাচল করি এই নদীর জন্য আমরা থেমে যাই। বিকল্প হিসাবে নুন্নি হয়ে আমাদের ঘুরে আসতে হয়। তো বিগত 17-18 বছর যাবৎ এই চেলাখালী নদীর উপরে বৃষ্টি হওয়ার কথা। ইতিমধ্যে এখানে সয়েল টেস্টও হয়েছে, কিন্তু তারপরে সয়েল টেস্ট হওয়ার পরে প্রায় 3 বছর অতিবাহিত হলো, এই বৃষ্টির আর কোনো খোঁজ খবর নাই। 4-5টা গ্রামের মানুষের এখানে যাতায়াত, এখানে ইউনিয়ন পরিষদ আছে, আবার নদীর ওপারে আমাদের বারোমারি বাজার আছে, যেখানে এই বাতকুচি, পুরাগাঁও, লক্ষ্মীকুড়া, সমুচুরা, ধোপাকুড়া, আন্ধারুপাড়া, পলাশিকুড়া, যেখানে এই বাজারে আমাদের চলাফেরা করতে হয়, কৃষিপণ্য নিতে হয়, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি এখান থেকে ক্রয় বিক্রয় করতে হয়। পাশাপাশি নদীর পূর্ব পাশে প্রাইমারি স্কুল, হাই স্কুল রয়েছে, যেখানে আমাদের গ্রামের শত শত স্কুল ছাত্রছাত্রীরা যেতে পারছে না। এখন এখান থেকে আমাদের অন্য ব্যবস্থা করে অটো দিয়ে 5 কিলো ঘুরে আমাদের ওই স্কুলে যেতে হচ্ছে। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাদের এখানে সরকারি কোনো হাসপাতাল নাই, যেটা আমাদের নদীর পূর্ব পাশে আন্ধারুপাড়া গ্রামে, যেখানে বারোমারি বাজারে, যেখানে আমাদের প্রাণ কেন্দ্র বাজার, সেই বাজারের সঙ্গে আছে আপনার আন্ধারুপাড়া বারোমারি ক্যাথলিক মিশন, যেখানে আমাদের সহজে আমরা একটা ডেলিভারি হোক, যে কোনো অসুখ বিসুখ হোক, আমরা এখানের উপরে নির্ভরশীল। কিন্তু এই ব্রিজ এবং এই রাস্তাটা ভাঙার কারণে আমরা এখানে নিতে পারছি না। আমাদের জনজীবনে অনেক দুর্ভোগ হচ্ছে। এই দুঃখ দুর্দশা, যেমন বাতকুচি, পলাশিকুড়া, আন্দারুপাড়া, শেখেরকুড়া, বুনারুপাড়া, তারপরে লক্ষ্মীকুড়া, পুরাগাঁও, সমুচুরা, এই সমস্ত লোকগুলোর কথা বিবেচনা করে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের এই চেল্লাখালী বৃষ্টি এবং আমার পিছনে যেই বন্যা কবলিত ভাঙ্গাটি, এই ভাঙ্গাটি যত অনতিবিলম্বে উনি সুদৃষ্টি দিয়ে করে দেয়, এটা আমি ওনার কাছে উদারত আহ্বান করব। যে কালভারটা কিছুদিন আগে ফ্লাডে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা আগামী অর্থবর্ষরে জিওবি মেনটেন্যান্সে বক্স কালভার দিয়ে দেবো ইনশাল্লাহ। পুরাগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকা আমাদের একটা ভিলেজ রোডের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এই আগামী 26-27 অর্থবর্ষরে জিওবি মেনটেন্যান্সের আন্ডারে বক্স কালভার্ট করব। চেল্লাখালীর উপর ব্রিজের সয়েল টেস্ট করা হয়েছে,
সেটা গ্রাম সড়ক প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। সেটা ডিপিপি পাস হলে আমরা কাজ বাস্তবায়নে যাব। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।